হঠাৎ করে বাবার বাড়ি যাওয়া হচ্ছে। কেন যাচ্ছি এবং কী জন্য যাচ্ছি সেটা ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন এখন যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে, হঠাৎ প্রোগ্রাম। তো চলুন, এখন আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে আর তাবাসসুম তো যাচ্ছে না আমাদের সাথে। তাবাসসুম শিফা বাসায় থাকবে। তো এখন ও আমাদেরকে বিদায় দিচ্ছে, আমার সাথে আয়াত যাচ্ছে, আপনাদের ভাইয়াও যাবে না অবশ্যই। ও আমাকে ব্রিজ পর্যন্ত দিয়ে আসবে, ওখানে গিয়ে গাড়িতে তুলে দিবে। আমি চলে যাব আমার বাবার বাড়ি আর আপনাদের ভাইয়া চলে যাবে ওর বাবার বাড়িতে। তাহলে দুজন দুই পাশে চলে যাব। এখন যাওয়ার সময় একটু করে আমি ভিডিও করলাম। বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছে, মেঘলা আকাশ, অনেক ভালো লাগতেছে। প্রায় এখন সময় হচ্ছে 12টা, প্রায় 12টা 10 হয়েছে। তো ওই টাইমে আমরা যাচ্ছি। ও আমাদেরকে ব্রিজ থেকে গাড়িতে তুলে দিবে, নতুন ব্রিজ পর্যন্ত যাবে ও আমাদের সাথে। ও চলে যাবে একদিকে, আমি চলে যাব অন্যদিকে, দুজনের রাস্তা দুই পাশে হয়ে যাবে। তো একটু করে ভিডিও করলাম, অনেক বাতাস, মোটরসাইকেলের পিছনে বসে আয়াত আর আমি, অনেক ভালো লাগতেছে আসলে আকাশটা দেখে ভিডিও করলাম একটু, কারণ বাইকের পিছনে আমি তেমন ভিডিও করি না, একটু করে ভিডিও করলাম। তো যাওয়ার পথে ভাবতেছি আর কি কীভাবে তাড়াতাড়ি যাব। তো এখন ব্রিজে এসে গাড়িতে তুলে দিল, আমরা এখন চলে যাচ্ছি মা ছেলে দুজনে মিলে বাবার বাড়িতে। তো আপনারাও চলুন আমার সাথে, কী জন্য যাচ্ছি সেটা অবশ্যই দেখবেন ভিডিওর মাধ্যমে। হঠাৎ করে আসলে প্রোগ্রাম, রাতে প্রায় 10টার দিকে মানে শুনছি, কিন্তু যাব বলে সিদ্ধান্ত নিই নাই। এটা সকালবেলা আসলে সিদ্ধান্ত নিছি যাব, আবার চলে আসব বিকেলের দিকে, মানে ওই কথা বলে যাচ্ছি, কারণ মেয়ে দুটাই বাসার মধ্যে, সে কারণে তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এখন ব্রিজের মানে এসে পার হওয়ার টাইমে টোল ভাড়া দেওয়ার আগেই এখানে দেখলাম বাস একটা পড়ে আছে রাস্তার মাঝখানে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। গাড়িটা দেখে অনেক ভয় লাগতেছে। তো আসলে অনেক খারাপ লাগতেছে গাড়িটা দেখে, গাড়িটা মাঝ রাস্তার মধ্যে পড়ে আছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গাড়িটা। তো এখন টোল ভাড়া দেওয়ার সময় একটু করে আমি ভিডিও করলাম, অনেক জ্যাম গাড়ির, প্রায় অনেকক্ষণ সময় কেটে গেছে, কারণ শুক্রবারে অনেক জ্যাম থাকে। আরও 12টার দিকে তো বৃষ্টি পড়তেছে, দেখতেছি এখানে যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আসলে বৃষ্টির সময় গাড়িতে করে গেলেই ভয় লাগে আমার। তো এখন গাড়ি থেকে নেমে আমরা মোটর রিক্সা করে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। যাওয়ার সময় আয়াত আর আমি তো ফুল পাগলের মতো যাচ্ছি, আসলে মনটা অনেক খারাপ, ভালো লাগতেছে না কোনো কিছু। তো আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই তো দেখছেন আমার আব্বুর অবস্থা, আমার আব্বু আছাড় খেয়ে পড়ে মাথাটা ফেটে গেছে। এখন আবার দেখুন বাইরে চলে যাচ্ছে, আমার দাদুও বসে আছে। ওই মুহূর্তে একটু করে আমি ভিডিও করলাম আব্বুকে, আব্বুর অবস্থা মাথাটা ফেটে সেলাই হয়েছে, 4 সেলাইয়ের মতো হয়ে গেছে। আবার চলে আসতেছি বিকেলের দিকে, গাড়িতে দেখলাম এই কিউট বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, সে কারণে ওকে একটু করে আমি ভিডিও করলাম। আমার অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ বাচ্চাটা। সংসার জীবন আসলে কোনো ছুটি নেই, যে সকালে বলে গেলাম বিকেলের দিকে চলে আসব সন্ধ্যার আগেই, ঠিক আমি যেভাবে কথা দিয়ে গেছি ওইভাবে কথা রাখতেছি। মানে যেতে যেতে প্রায় 1:30টার দিকে হয়ে গেল দুপুর, আবার 4টার পরে ওখান থেকে রওনা দিলাম আসর আজানের পরে। তো
তো এখন আবার চলে আসতেছি ব্রিজের মধ্যে। আসলে আম্মু মারা যাওয়ার পর থেকে আব্বু আরও প্রচুর নরম হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আব্বু টেনশন করতেছে বেশি। আব্বু হঠাৎ করে রাতে পরে মাথা ফেটে গেল, ছোটো বোন ফোন দিয়ে বলল। ওই টেনশন আমি সারা রাত মানে ঘুমাতে পারিনি, কখন সকাল ফুটবে, কখন আপনাদের ভাইয়াকে বলে যেতে পারবো। কোনো রকমের সকালে বলছি আপনাদের ভাইয়াকে মানে গিয়ে আমি দেখে চলে আসবো, আয়াতকে নিয়ে যাব। তাই যেভাবে কথা দিছি ওইভাবে কথা রাখছি আমি। তো আসার সময় দাদু আমাদের গাছ থেকে একটা কাঁঠাল দিল, ওই কাঁঠালটা নিয়ে আসলাম। এই তো কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল এখনও কাঁচা, পেকে যাবে হয়তো 2-1 দিনের ভেতরে। সো কাঁঠালটা যদি পাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভাঙার সময়। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।